তোমার কাছে আমার একটা আবদার ছিল। আবদার? কিসের আবদার? আমার এক মামা অসুস্থ। তো কি করব? তোমার মামা অসুস্থ হয়ে গেছে, এখন তার চিকিৎসার জন্য টাকা লাগবে, আমাকে সেই টাকাগুলো দিতে হবে, তাই তো? এই জন্য গরিবের মেয়েকে বিয়ে করতে নেই। গরিবের মেয়েকে বিয়ে করলে এই চিকিৎসার জন্য, আত্মীয় স্বজনের জন্য টাকা লাগবে, সেগুলো বায়না শুরু করে দেয়। শোনো, আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, তুমি যদি তোমার বড় বউকে এক্ষুনি বাড়ি থেকে না বের করো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আরে বাবা, তুমি এমন কেন করতেছো? বেলিকে আমি স্ত্রী মর্যাদা দেই তো না। এই বাসায় তো কাজের মেয়ের মতোই থাকে, থাক না, সমস্যা কোথায়? কি ষড়যন্ত্র হচ্ছে আলবরে? যেভাবে ফিস ফিস করে কথা বলছো, আমার তো মনে হচ্ছে তোমরা অনেক বড় ষড়যন্ত্র করছো। কি ঘটনা কি? কই না তো, কিসের ষড়যন্ত্র? তুমি কি কিছু শুনেছো? আমার ফোন কোথায়? তোমার ফোন কোথায় ওইটা আমি কিভাবে জানবো? কিছুক্ষণ আগে তুই ঘর গুছানোর জন্য আমার রুমে গিয়েছিলি, আর তারপর থেকেই আমি আমার ফোন খুঁজে পাচ্ছি না। তুমি কি বলতে চাইতেছো? আমি কি তোমার ফোন চুরি করছি? হ্যাঁ, তুই আমার ফোন চুরি করেছিস। তুই ছাড়া আমার ফোন কে চুরি করবে? ভালো ভালো বলতেছি, আমার ফোনটা দিয়ে দে, তা না হলে আমি আশিককে বলে দেবো। আর আশিক যদি জানতে পারে তাহলে তুই খুব মার খাবে। যদি মার না খেতে চাস এক্ষুনি আমার ফোনটা আমাকে দে। দেখো, আমি তোমার ফোন নেই না। বুঝেছি, তুই এভাবে বলবি না। বল বল, বলছি আমার ফোন কোথায় রেখেছিস? বল। আরে লাগতেছে তো, ছাড়ো আমাকে, বল। ভাইসা, এটা তুই কি করছিস? স্যার ওকে। ভাইয়া, তুমি এসবের মধ্যে নাক গলাতে এসো না। আরে তোকে আমি ছাড়তে বলছি, ছাড়। ভাইয়া, তুমি আমাকে থাপ্পড় মারলে? হ্যাঁ মারলাম, কারণ তুই অন্যায় করতেছিলি। এই ধর ফোন ধর। আমার ফোন তোমার কাছে? আমার ফোনে ব্যালেন্স ছিল না, একটা ইম্পর্টেন্ট ফোন করার জন্য তোর ফোনটা নিয়েছিলাম। আর তুই কি করতেছিলি? না শুনে না বুঝে একটা মেয়েকে চোর সাব্যস্ত করে ফেললি। হ্যাঁ, এই শিক্ষা কি তোকে আমরা দিয়েছি? আসার পর থেকে দেখতেছি এই মেয়ের সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছি। এক্ষুনি ক্ষমা চা, ওর কাছে এক্ষুনি ক্ষমা চা। প্রশ্নই ওঠে না, এই সামান্য মেয়ের কাছে আমি ক্ষমা চাইবো? অসম্ভব। আরেকটা থাপ্পড় খাওয়ার আগে এক্ষুনি ক্ষমা চা। সরি। বোন, মাইশাকে আমরা এই শিক্ষা দেইনি। আসলে ও তোমার সাথে অন্যায় করেছে, আর অতীতের 2-3টা ঘটনার জন্য আমিও তোমার কাছে লজ্জিত। প্লিজ আমাকে ভুল বোঝো না। বিশ্বাস করো বোন, আমার মনে তোমার জন্য খারাপ কোনো কিছু ছিল না। দেখো, আমি তোমাকে নিজের ছোট বোনের মতোই দেখি। তুমি সারা বাড়ির সকল কাজ করো, নিজে রান্না করো, রান্না করে সবার শেষে তুমি খাওয়া দাওয়া করো। তুমি সবার শেষে খাওয়া দাওয়া করো, এই বিষয়টা আমার ভালো লাগে না।
এর জন্য আমি ওই দিন তোমাকে বলেছিলাম হাত ধরে যে তুমি খেতে বসো। হয়তো তুমি এই ব্যাপারটা অন্যভাবে নিয়েছো, বাট বিশ্বাস করো আমি কিন্তু খারাপ মানুষ না। আমি তোমাকে সিরিয়াসলি আমার ছোট বোনের মতোই দেখি। আমাকে প্লিজ ভুল বুঝো না। মানুষটাকে আমি শুধু শুধু এতদিন ভুল বুঝছি। হয়তো সে সত্যি সত্যি আমাকে নিজের বোনের চোখে দেখে, না হলে আমার কারণে নিজের বোনকে এইভাবে থাপ্পড় মারতো না। বোন, আমি 2-3 দিন পরে এই বাড়ি থেকে চলে যাব। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমি যদি অন্যায় করে থাকি তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। দেখো আমি তোকে সত্যি ছোট বোনের মতোই দেখি। বড় ভাই হিসাবে তুমি আমাকে ক্ষমা করে দিও। ভুল বুঝে আমি একজন মানুষের মনে কষ্ট দিয়ে ফেলেছি। তোমাকে আমি থাপ্পড় দিতে বলেছিলাম বলে এত জোরে থাপ্পড় দেবে? থাপ্পড়টা কি খুব জোরে লেগেছে বোন? জোরে দিলে জোরে লাগবে না। থাপ্পড়টা যে এত জোরে লেগে যাবে আমি বুঝি নাই। সরি রে বোন। থাপ, সরি বলার দরকার নেই। বেলির সামনে তোমাকে ভালো প্রমাণ করার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। আর এটা তো সামান্য একটা থাপ্পড়। আচ্ছা বোন, তোর কি মনে হয় এলি কি আমার কথা বিশ্বাস করবে? করবে, তবে একটু সময় লাগবে। আর আমি তোমাকে যেটা যেটা বলবো তুমি সেটাই করবে, তাহলে দেখবে বিশ্বাস করতে খুব বেশি সময় লাগবে না। বেলি সহজ সরল একটা ইমোশনাল মেয়ে, আর ওর মতো ইমোশনাল মেয়েদেরকে ইমোশনালভাবে বোঝালে ওদের বিশ্বাস অর্জন করতে বেশি সময় লাগবে না। তাছাড়াও প্রথম থেকে এ বাড়িতে অপমান, অবহেলা, অত্যাচার এইসবই পেয়েছে। এমন সময় যদি কেউ ওকে যত্ন ও স্নেহ করে, ও ক্ষুধার্ত কুকুরের মতো বিষ মিশানো খাবার দিলেও সেটা বিশ্বাস করে খেয়ে ফেলবে। একদম ঠিক কথা বলেছিস। তুই যেভাবে বলেছিস আমি সেইভাবেই চলবো। বেলি, বেলি, তুমি আমাকে ডাকতেছিলে? হ্যাঁ, আশিকের সিগারেট শেষ হয়ে গেছে, ওর জন্য দোকান থেকে গিয়ে 1 প্যাকেট সিগারেট নিয়ে এসো। সিগারেট আনতে আমি যাব? হ্যাঁ, তুমি যাবে, কারণ ময়না এখন আমার বেলকুনি পরিষ্কার করছে আর আমি অফিসের কিছু কাজ করছি। বাকি থাকো তুমি। আর তুমিও যদি না যেতে চাও তাহলে আমি আশিকে গিয়ে বলছি যে বেলি যেতে চাচ্ছে না, তোমার প্রয়োজন হলে তুমি গিয়ে নিয়ে আসো। আরে আরে না না, ঠিক আছে, টাকা তো আমি নিজে নিয়ে আসতেছি। হ্যালো ভাইয়া, আমি বেলিকে দোকানে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। ভাইয়া 1 প্যাকেট ব্যামসন দান তো। কি দিন কামাইলো মায়ের চার দোকানে সিগারেট নিতে পারে। আরে আপনি গা ঘেঁষে কেন দাঁড়িয়ে গেছেন? আমি গা ঘেঁষে দাঁড়াইছি? তোমার শরীরে জাদু আছে, তাই চুম্বুকের মতো আমার টানে। দেখেন আপনি কিন্তু এখন খুব বেশি বেশি করতেছেন। আমি কিন্তু এখন চিল্লাপালা করবো, লোকজন ডাকবো। লোক ডাকবা? ডাকো, তারাও আমার মতো না গা ঘেঁষে যাইব।
কি করছিস? রাস্তাঘাটে দাঁড়িয়ে মেয়েদের ডিস্টার্ব করছিস? বেটে তোর কি সমস্যা? তোর কি হয়? রাস্তাঘাটে কি জোশ আসতে আইসোস? ও আমার ছোট বোন। আমার ছোট বোনকে রাস্তায় দাঁড়িয়ে ডিস্টার্ব করবে, আমি সেটা সহ্য করব কখনোই না। এখান থেকে যা। ধন্যবাদ ভাইয়া। বড় ভাই হিসাবে এটা আমার দায়িত্ব। আর তুমি এখানে আসছো কেন? জানো না এখানে বকাটে ছেলেরা আড্ডা দেয়? আশিকের সিগারেট শেষ হয়ে গেছে, তাই ওর জন্য সিগারেট নিতে আসছিলাম। আশিকের সিগারেট শেষ হয়ে গেছে, আশিক নিতে আসবে? আর তুমি একা কেন আসছো? এসেছো যেহেতু ময়নাকে সাথে করে নিয়ে আসতা। আর শোনো, তোমার কিছু লাগলে একা কখনো এখানে আসবা না। কিছু লাগলে আমাকে বলবা, আমি দিয়ে আসবো। যাও এখন বাসায় যাও। জি ভাইয়া যাইতেছি। সিগারেটটা নেই ভাইয়া, সিগারেটটা। বাকি টাকা আশিক এসে নিয়ে যাবে। এই মাইশা, প্ল্যান তো একদম কাজে লেগেছে। ও আমার কথা বিশ্বাস করেছে। হ্যাঁ, আমি আস্তে আস্তে ওর বোনের মধ্যে জায়গা নিয়ে ফেলবো রে। থ্যাংক ইউ ভাই টাকাটা দেন। টাকা তো অবশ্যই দিব রে। এনে টাকা রেডি। যেভাবে বলছি এভাবে তো কাজটা করছি। আপনি খুশি তো? অবশ্যই খুশি। খালি দরকার বলে একটু স্মরণ করবেন, আবার আয়া পড়ুন ভাই। ঠিক আছে, ধন্যবাদ, থাক। আজকে সকালে ধান্দাটা ভালো। মা, বাবা, আপনারা চলে আসছেন? আমি তো ভাবছি আপনারা গ্রামে আরো কিছুদিন থাকবেন। কি ব্যাপার? আসতে না আসতে দুনিয়ার প্রশ্ন, দরজা খুলে প্রশ্ন করা শুরু করছে। সরো সামনে থেকে। বাবা, ব্যাগটা আমাকে দেন। আরে না মা, কি বলতেছো এইসব? তোমার শ্বশুর এখনো এত বুড়ো হয় না যে এই ব্যাগটাও বইতে পারবে না। তুমি চলো মা, আচ্ছা। বাবা বা তোমরা হুট করে চলে আসবে, আমাকে জানাবে না? আমি তোমাদের রিসিভ করে নিয়ে আসতাম। আরে বাবা, ছুটির দিন তুই বাসায় রেস্ট নিবি, এই জন্যই তো বলিনি। আচ্ছা, মামার কি অবস্থা এখন? আমার শরীরটা ভালো? আরে খুব ভালো আছে, তার তো কিছুই হয়নি, পুরোপুরি সুস্থ মানুষ। তাহলে তোমাদেরকে যে ফোন দিয়ে বললো যে অসুস্থ, দ্রুত বাড়িতে যেতে, তাহলে এটা কেন করলো? সেই পুরানা ট্রিক্স। ওই যে গ্রামের বাড়িতে অনেক দিন না গেলে অসুস্থতার কথা বলে নিয়ে যায় না, আমাদেরকেও অসুস্থতার কথা বলে নিয়ে গেছে। দেখো কাণ্ড, মামার এই অভ্যাসটা আর গেল না। মা, বাবা, আপনারা কখন আসলেন? এই তো মা একটু আগে আসলো। তা কেমন আছো? জি মা, আমি ভালো আছি। আচ্ছা, আপনারা তো জার্নি করে আসছেন, যান ফ্রেশ হন, আমি আপনাদের জন্য নাস্তা বানিয়ে আনছি। চলো। এই যা, তাড়াতাড়ি নাস্তা ব্যবস্থা কর। তুই বেলে কি বলতেছিস কেন? তুই চা নাস্তা বানাতে পারিস না? হ্যাঁ, বেলি যেমন এই বাড়ির বউ, তুই ওই বাড়ির বউ। বেলির যেমন এই বাড়িতে দায়িত্ব কর্তব্য আছে, তোরও ঠিক এই বাড়িতে দায়িত্ব কর্তব্য আছে। শোন, বেলি এই বাড়িতে কাজকর্ম করবে আর তুই পায়ের উপর পা তুলে বসে খাবি, তা হবে না। তুই তোর শ্বশুর শাশুড়ির জন্য নাস্তা বানাবি আর বেলির সাথে রান্না হেল্প করবি। যা। কি ব্যাপার, বসে আছিস কেন? যা। চাচ্ছি। মাইশার ভাইয়ের আবার কি হলো? তার মধ্যে এত পরিবর্তন দেখা যাচ্ছে, কিছু তো একটা হয়েছে। এই নাও, খেয়ে দেখো কেমন হয়েছে।
এই এটা কি রান্না করছিস? হ্যাঁ, এটা কি মাছ রান্না হয়েছে? ভিতরে সিদ্ধই হয় নাই, কাঁচা রয়েছে, গন্ধ আসতেছে। ছি, এগুলো মানুষ খেতে পারে নাকি? এগুলো রান্না? মাছটা তো আমি রান্না করি না। মাছ তুমি রান্না করো নাই, তাহলে কে রান্না করছে? আমি রান্না করছি। মারছে। তুমি অযথাই রান্না করে কেন গেলে বলো তো? তুমি ঘরে থাকতে। আশ্চর্য, বেচারি নতুন নতুন রান্না করেছে, কোনোদিন রান্নাঘরে যায় নেই। একটু 19-20 খাবারে হতেই পারে, সমস্যা কি? চুপচাপ খা। তো এই কথাটা আমার খুব ভালো লাগে। তুমি ওই দজ্জাল শাশুড়ির মতন রান্না খারাপ হয়েছে জন্য চেঁচামেচি করনি, কি সুন্দর বৌমাকে বেশ সাপোর্ট করতেছো। কিন্তু এই সাপোর্টটা যদি দুই বৌমাকে একই রকম করতে, তাহলে ব্যাপারটা আরো ভালো হতো। এই কাজটা যদি বড় বৌমা করতো, তাহলে তো এতক্ষণ বাড়ি মাথায় তুলে ফেলতে আর ওর 14 গোষ্ঠী নিয়ে গালাগাল শুরু করতে। বলছি তোমার। আচ্ছা বাবা, বাদ দেন না এসব কথা। আপনি যে ভাজিটা খান। বেলি, দাঁড়িয়ে আছো কেন? তুই বসো আমাদের সাথে, একসাথে খাই। না ভাইয়া, আপনার খান, আমি আর ময়না পরে খাবো। আরে কি বলো, তুমি তো এই ফ্যামিলির একজন সদস্য, তুমি না বললে হবে? বসো, আমরা একসাথে খাবো, বসো। ভাইয়া, তুমি সব কি বলতেছো? এই ফালতু মেয়ে আমাদের সাথে খাবে না, ও পরে খাবে। আরে চুপ কর, আমি যেটা বলছি সেটাই হবে। এই বসো না, দাঁড়িয়ে আছে কেন? মাইশের ভাই কিন্তু ঠিক বলেছে। বৌমা, তুমি আমাদের সাথে বসো। যা, তাড়াতাড়ি নাস্তা ব্যবস্থা কর। তুই বেলিকে বলতেছিস কেন? তুই চা নাস্তা বানাতে পারিস না? বেলি, দাঁড়িয়ে আছো কেন? তুমি বসো আমাদের সাথে, একসাথে খাই। কি ব্যাপার, কি ভাবতেছো? খাবার টেবিলের ব্যাপারটা অদ্ভুত লাগলো না? আমি একটা জিনিস খেয়াল করলাম, দিন দিন বেলির প্রতি তোমার ভাইয়ের ভালোবাসা বেড়েই যাচ্ছে। ব্যাপারটা কেমন না? আমি জানতাম তুমি এই কথাই বলবে। আমার ভাইয়ের দোষ তো তোমার চোখে পড়বে, তোমার বড় বড় দোষ তো তোমার চোখে পড়বে না। বেলির দোষ? তা নয় তো কি? আমি কিছুদিন ধরে খেয়াল করেছি, ও কিভাবে যেন আমার ভাইয়ের দিকে তাকিয়ে থাকে, আর আমার ভাই একা বসে থাকলে ওর সাথে গিয়ে গল্প করে। বেলি এমনটা কেন করতে যাবে? কেন তুমি বুঝো না? বেলি একটা যুবতী মেয়ে, আর ওর স্বামী থাকা সত্ত্বেও স্বামী সঙ্গ পায় না। ওরও তো একটা চাহিদা আছে, তাই না? আর আমার ভাই তো দেখতে শুনতে খারাপও না, আমার ভাই খুবই সুদর্শন আর সুপুরুষ। এখন তুমি নিজেই বুঝে নাও বেলি কেন আমার ভাইয়ের কাছে যাওয়ার চেষ্টা করতেছে। কি যাতা বলতেছো তুমি? মুখে যা আসতেছে তাই বলতেছো, তাই না? হ্যাঁ, এটা সত্য যে আমি বেলির ভালোবাসি না, তবে ওকে আমি চিনি, ও একদমই এমন মেয়ে না। তাহলে তুমি কি বোঝাতে চাচ্ছ? আমার ভাইয়ের দোষ? আমি এক্ষুনি আমার ভাইকে বাড়ি থেকে চলে যেতে বলবো, নাহলে দেখা যাবে দুদিন পর তুমি তোমার নিজের বউয়ের দোষ না দেখতে পেয়ে তুমি আমার ভাইয়ের চরিত্রের উপর আঙুল তুলবে। তো বড় অপমান। আমি এক্ষুনি আমার ভাইকে বাড়ি থেকে চলে যেতে বলবো। বসো। তুমি যদি এখন তোমার ভাইকে গিয়ে বলো, সে মনে কষ্ট পাবে। সে কয়েকদিনের জন্য এসেছে, কয়েকদিন পর তো এমনি চলে যাবে। আর তাছাড়া আমারই ভুল মনে হয়, আমি একটু বেশি বেশি ভেবে ফেলেছিলাম। তোমার ভাইকে কিছু বলতে হবে না। থাক, সরি। সরি তো বাবা, সরি।
হ্যালো মাইশা, আশিককে তাড়াতাড়ি সাদে আসতে বল। হ্যাঁ, আর বলবি যে বেলি আমার হাত ধরে আছে, এটা তুই দেখেছিস। এক্ষুনি আসতে বল তাড়াতাড়ি। কি ব্যাপার তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়ি খুঁজতেছি। কেন, কি করে খুঁজতেছিলেন? তুমি তো এতক্ষণ আমার ভাইয়ের দোষ দিচ্ছিলে। আমি মাত্র দেখলাম বেলি আমার ভাইয়ের হাত ধরে টানতে টানতে ছাদে নিয়ে গেছে। কি? বেলি তোমার ভাইয়ের হাত ধরে টানতে টানতে ছাদে নিয়ে গেছে? হ্যাঁ, আমার কথা বিশ্বাস না হলে তুমি নিজে গিয়ে দেখো। তাহলে আমি রাখি। আল্লাহ হাফেজ। কি ব্যাপার, তো মায়ের সাথে কথা বলতেছিলে? তোর মা কি গ্রামে একাই থাকে? জি। আরে বৃদ্ধ মহিলা, গ্রামে উনি একা থাকে, ওনার কষ্ট হয় না? তুমি এক কাজ করতে পারো তো, তুমি তোমার মাকে তোমার শ্বশুর বাড়ি নিয়ে আসতে পারো। এই বাড়ি তো অনেক বড়, তোমার মা তো ওদের সাথে থাকলো ভালো হবে। আর আই থিঙ্ক আশিকেরও কোনো অসুবিধা হবে না। ভাইয়া, আমি নিজেই তো এ বাড়িতে কাজের মেয়ের মতো থাকি। আমি আবার আমার মাকে কিভাবে এখানে এনে রাখবো? ভাইয়া, আপনি কেন থাকেন, আমি আসি। কি যেন বললো? কি হয়েছে ভাইয়া? আরে চোখের মধ্যে কি যেন পড়েছে, খুব জ্বলতেছে, একটু দেখবা প্লিজ। আচ্ছা, দেখি দেখি কোথায়? আমি তো কিছু দেখতে পারতেছি। ঠিক করে দেখো না। দেখি। এরকম সুন্দর হাত পাইলে। আরে আমার হাত ছাড়েন। এই, আজকে ওকে ডিস্টার্ব করতেছিস? ওকে দাঁড়া। এই যাচ্ছিস কেন? দাঁড়া। আপনি বেলির রুমে রাতের বেলা শার্ট রেখে আসছে, কারণটা কি এখনো বুঝতে পারতেছিস না? আমি কি বলছিলাম, নিশ্চয়ই বেলি আর আবিরের মধ্যে কোনো একটা গোপন সম্পর্ক আছে। আমি আগেই বেলির নামে এই বাড়ি লিখে দিয়েছি, এবারই মালিক এখন বেলি।